বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই শীর্ষ নেতার আনুষ্ঠানিক বৈঠকের পর যৌথ বিবৃতি দেয়া হতে পারে। চীন সফরের শেষ দিনে বেইজিংয়ে গ্রেট হল অফ পিপলে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে এই আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন স্থিতিশীলতার বিষয়েও প্রাধান্য পেতে পারে আলোচনায়। এর আগে তিয়েন আন মেনস্কোয়ে ম্যানুয়াল অব দ্য পিপলস হিরোজ এর শ্রদ্ধা জানান সরকার প্রধান। এ সময় চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে বেইজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। আমরা এই মুহূর্তে যে চীনের বেইজিং আছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এখানকার চীনের যে রাষ্ট্রপতি রয়েছেন শি জিনপিংয়ের সঙ্গে তিনি আজকে একান্ত বৈঠক করেছেন প্রায় 40 মিনিট। আপনারা জানেন যে মূলত আজকের এই বৈঠকটা আসলে খুবই প্রতীক্ষিত ছিল এবং অপেক্ষার অবসান ঘটেছে। এই কারণে বলছে যে দক্ষিণ এশিয়ার সবার কিন্তু এই দৃশ্যটি দেখার জন্য অপেক্ষা ছিল যে কবে নাগাদ তাদের মধ্যে এই বৈঠকটি হতে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রপতির সঙ্গে যে বৈঠকটি শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের, তার অপেক্ষায় কিন্তু দক্ষিণ এশিয়া যেখানে আসলে ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক রাজনীতির ক্ষেত্রে অনেক বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়ে আছে, যে কারণে এই বৈঠকটি সবাই তাকিয়েছিলেন। সেই বৈঠকটি কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে এই চীনের বেইজিংয়ে। এবং আমরা জানেন যে এখানকার যে বিনিয়োগ, একই সঙ্গে যে অর্থনৈতিক যে উত্তরণে যে বিষয়টা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ আলোচনা হওয়ার কথা রয়েছে, আলোচনা হয়েছে। একই সঙ্গে ভূ রাজনৈতিক যে বিষয়টি রয়েছে, সেই রাজনৈতিক বিষয়টা কিন্তু এর মধ্যে আসছে। কেননা এখানকার ভূরাজনীতিতে বাংলাদেশ একটি বড় ফ্যাক্টর যে দক্ষিণ এশিয়ায়, যেহেতু কয়েকটি বড় দেশের পাশেই কিন্তু আসলে বাংলাদেশ, অর্থাৎ ভারত, চীন এর মাঝখানে আসলে যদি বলা যায় যে এই বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান, যে কারণে এই বৈঠকগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্রথম সফর মালয়েশিয়া হয়ে চীন হয়ে আসা, এবং আজকে তার শেষ দিন এই চীনে তার অবস্থান, এবং কিছুক্ষণ পরই আজকে দুপুরের পর স্থানীয় সময় দুপুরের পরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। মোট 4 দিন তিনি চীনে ছিলেন, এই চীনের বেইজিংয়ে এবং দালেন শহরেও কিন্তু কনফারেন্স করেছেন। আর চীনে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গেও, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে গতকালকে কিন্তু বৈঠক হয়েছে, যেখানে 13টি সমঝোতা স্মারক সই হয়েছিল। এটা কিন্তু আমরা দেখেছি। এখানে বৈঠক হয়েছে পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে, যেখানে তিস্তা সহ বাংলাদেশের যে বিভিন্ন নদী রয়েছে, সেই নদীর পানি যে ব্যবস্থাপনায়, নদী ব্যবস্থাপনায় দুটি দেশ কিন্তু ঐক্যমত্য হয়েছে। সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে, বাংলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের যে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছিল, সেগুলো কিন্তু এসেছে যে বিনিয়োগ কীভাবে হবে বাংলাদেশে, চীন থেকে বিনিয়োগ আনার জন্য যে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই আহ্বানে কিন্তু সাড়া দিয়েছে চীন সরকার। একই সঙ্গে চীনের যে বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় বেশ কয়েকটি প্রতিষ্ঠান, তারাও কিন্তু আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশে তারা বিনিয়োগ করতে আগ্রহী। সেই কথা কিন্তু তারেক রহমানের সরকারের যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন, অর্থাৎ প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। আপনারা জানেন যে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু গতকালকে বলছিলাম যে কীভাবে আসলে বিনিয়োগ করা যায়, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসলে সেই বিনিয়োগকে স্বস্তিদায়ক করা যায়, এবং সাধারণ যারা বিনিয়োগ করতে আগ্রহী, বিদেশি বিনিয়োগকারী আগ্রহী, তারা যেন কোনো নির্ঝঞ্ঝাটভাবে সে বিনিয়োগ করতে পারে, সেই পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি তারা প্রস্তুত রয়েছে, এবং 15 দিনের মধ্যে কোনো বিনিয়োগকারীকে লাইসেন্স দেওয়া হবে। এমনকি চীনে বিনিয়োগ কার্যালয় খোলার একটি ঘোষণা কিন্তু তারেক রহমানের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তারেক রহমান কিন্তু এখানকার বিনিয়োগকারীদের, ব্যবসায়ীদের এবং সরকারকে জানিয়েছেন। সব মিলে যে এই চীন সফর তারেক রহমানের বেশ ফলপ্রসূ হয়েছে বলাই যায়, যে কারণে এই যেহেতু একটা বড় দেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তার নতুন সরকার, সেই সরকারের আজকের এই সফর, 4 দিনের চীন সফর খুবই গুরুত্ব বহন করছে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে, যেখানে অন্যান্য দেশও কিন্তু অপেক্ষা আছে, বহির্বিশ্ব কিন্তু বিষয়টি দেখছেন যে এই বাংলাদেশের যেখানে উন্নয়নশীল বাংলাদেশ বা উন্নয়নের পথে যাচ্ছে, সেই দেশে আসলে কারা বিনিয়োগ করতে যাচ্ছে, কাদের সাথে আর্থিক সহযোগিতার চুক্তি বা এই ধরনের বিষয়গুলি আসছে, সেটি কিন্তু বাইরের অন্যান্য রাষ্ট্র সে বিষয়গুলি দেখছে। তো এই ছিল আমার কাছে রাজধানী চীনের বেইজিংয়ের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শি জিনপিং, অর্থাৎ চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে বৈঠকের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চীনের বেইজিং থেকে।